বন্ধুদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন গীতারানী কর্মকার উদয়পুরের যে কোভিড ইনফেক্টেড যে পেশেন্ট আছে, ওর ক্লোজ ফ্যামিলি মেম্বার যারা ছিল, এই 17 জন গতকালকে যেটা টেস্ট হয়েছে, রাত্রে সবাই নেগেটিভ এসছে। তো মহিলার আজকে টেস্ট নেওয়া হয়েছে। এছাড়াও জিবিতে হাই রিস্ক কন্ট্যাক্ট পার্সন যেগুলি ছিল, এগুলি 17 জনের আজকে টেস্ট চলছে। তো আজকে রাত্রে নাগাদ 17 জনের রিপোর্ট আমরা পেয়ে যাব। আমাদের কিট আমাদের আরো 5000 কিট আগামীকালকে আসবে না, অলরেডি গুয়াহাটি পৌঁছে গেছে। আর সাফিসিয়েন্ট পরিমাণে গতকালকে সিএম যেটা টুইট করেছেন, পিপি এটা 2500 বলেছে, এটা 3500 আসবে। আর পাশাপাশি আরো অন্যান্য জিনিসপত্র, স্যানিটাইজার, 3 লেয়ার মাস্ক, N95 মাস্ক, এগুলো এসে যাবে। আজকে মাননীয় সেফ সাহেব আজকে ইয়েতে গেছিলেন, জিবিতে গেছিলেন। সেখানে সুরভের যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন ওদের সঙ্গেও কথা বলেছেন এবং এজিএমসির বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। তো আজকে ওনার ডিসকাশনে যেটা বেরিয়েছে, তাদের টোটাল 250-র মতো লেবার আছে, কর্মচারী আছে, তারা 3 শিফটে কাজ করে। তো আজকে সেকেন্ড শিফটে 108 জন রিপোর্ট করেছে, সকালবেলা করেছে 68 জন। তো ওদের যাতায়াতের জন্য কিছুটা জায়গাতে ওদের জন্য 2টো ডেডিকেটেড বাস আছে, বিভিন্ন জায়গা থেকে, একটা মোহনপুর থেকে আসে, একটা যোগেন্দ্রনগর ওদিক থেকে আসে। তো বাসের মুভমেন্ট নিয়ে বিভিন্ন জায়গাতে কিছু জায়গাতে অবস্ট্রাকশন হয়েছে। তো এটা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে টেক আপ করা হয়েছে, গতকাল রাত্রি টেক আপ করা হয়েছে। যোগেন্দ্রনগর আড়ালিয়াতে বাসটা থামতে গেছিল, এখানে এলাকার লোকজন বাধা দিয়েছিল। তো যাই হোক, এই জিনিসটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে টেক আপ করা হয়েছে এবং এটা ঠিক হয়েছে। তো গতকালকে বেশ কিছু নার্সেস যারা কিছু এলিগেশন ডিপার্টমেন্টের সম্বন্ধে এনেছিলেন, কারণ কোনো কিছু কাউকে কোনো জিনিস দিতে গেলে একটা প্রসিডিউর আছে, একটা ইন্ডেন্ট দিতে হয়। এখন যতজন নার্স আছে সবাই নার্স কিন্তু ওই কাজের সঙ্গে যুক্ত না। তো পরিষ্কার করে এমএসসির তরফ থেকে পরিষ্কার বলা হয়েছিল, সাপোজ উনি আছেন অফিসে কাজ করছেন, তো উনার জন্য তো মাস্ক দরকার নেই, তো এরকম করে নাম দিয়ে দেওয়ার জন্য তো যারা যারা দিয়েছে এগুলি সবগুলি সাফিসিয়েন্টলি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও যারা অফিসে কাজ করে তাদের জন্য N95 মাস্ক অবাস্তব কিছু ডিমান্ড, সেই সব ডিমান্ড তো আমরা মানতে পারি না। তো এগুলির জন্য গতকালকে কিছু ক্ষোভ প্রকাশ করেছে, সোশ্যাল মিডিয়াতে এসছে। তো এরকম 18 জনের বিরুদ্ধে অলরেডি শোকজ ইস্যু করা হয়েছে। আমরা ডিপার্টমেন্ট এটা সিরিয়াসলি নিয়েছি যে এইটা এই সময়ে ওদের এই যে অ্যাটিটিউডটা, এটা নিন্দনীয়। ডিপার্টমেন্টের তরফ থেকে সেই জন্য পেনাল অ্যাকশন যেটা যেটা আছে সেটা অলরেডি প্রসেস হয়ে গেছে। ডাক্তারদের পিপি এবং অন্যান্য যে ইকুইপমেন্টস, এই নিয়ে ডাক্তারদের সঙ্গে সিএম আজকে কথা বলেছেন এবং তারা আজকে এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে। সিএম সাহেব আজকে আইজিএমও গেছিলেন। তো আমাদের NTH2 নিউ টিচিং হসপিটাল 2 জিবিতে যেটা আছে, এটা কোভিড ট্রিটমেন্ট সেন্টার। এটাতে আইসিইউ এবং টার্সিয়ারি ট্রিটমেন্ট যা আছে সবকিছু ফেসিলিটি এখানে আছে। পাশাপাশি নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট যেটা আইজিএমে আছে, 5th ফ্লোর এবং 4th ফ্লোর, এই দুটোকে কোভিড কেয়ার, যেটা সাধারণ রোগীরা যারা আসে, সিমটম থাকে কিন্তু মেজর কোনো মাইল্ড সিমটম থাকে, অন্যান্য অ্যাসোসিয়েটেড যে প্রবলেম নেই, তাদেরকে ওইখানে রাখা হবে। তো সেটার জন্য নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। আর গতকালকে আপনারা বলেছিলেন ওপিডি কিছু কিছু ইয়ে করার জন্য, রিস্ট্রাকচার করার জন্য, সেগুলিও এমএস অফিস থেকে আজকে ইস্যু করা হয়েছে। আমি এটা আনতে পারিনি, এটা কাগজ আনতে পারিনি, এটা এমএস অফিস থেকে ইস্যু করা হয়েছে। আজকে আমাদের টোটাল সার্ভেলেন্সে আছে 985, এর মধ্যে 829 হলো হোম সার্ভেলেন্স এবং 156 জন ফেসিলিটি সার্ভেলেন্স। যারা যারা 156 আছে ফেসিলিটি কোয়ারেন্টাইন এবং হোম কোয়ারেন্টাইনে আছে 829।
ওদেরকে ক্লোজলি মনিটরিং করা হচ্ছে এবং এখন অবধি তাদের কাউরই কোনো সিমটম টিমটম কিছু নেই। সবচেয়ে যেটা আমাদের কাছে যেটা পজিটিভ এসছে সেটা হলো গীতারানী কর্মকারের হাজবেন্ড, মেয়ের জামাই, নাতনি সবাই নেগেটিভ এসছে। পাশাপাশি ওনার আত্মীয় স্বজন যারা আছে সব মিলে 17 জন সবারই নেগেটিভ এসছে। এটা গতকালকে আপনারা খবর পেয়েছেন। এখন অবধি আমাদের স্যাম্পল কালেকশন হয়েছে 274। তো আজকে 17টা স্যাম্পল আজকে টেস্টিং চলছে। এর মধ্যে জিবি ডাক্তার এইসব কিছু আছে এবং 17 নিয়ে 274 আছে। গতকালকে 17 বাদ দিলে থাকবে 257। 256টা হচ্ছে নেগেটিভ, 256টা নেগেটিভ। কিন্তু আমি আজকের ফিগারটা যদি বলি না, 217টা যেটা আছে সেটা এখানে আসেনি। 274টা যেটা আছে সেটা স্যাম্পল কালেক্টেড এবং টেস্ট করা হয়েছে। এটা এর মধ্যে একটা পজিটিভ আর বাকি নেগেটিভ। আর আজকে 17টা স্যাম্পল নেওয়া হয়েছে এবং টেস্টিং চলছে। এটা কিন্তু এটার মধ্যে যুক্ত করা নেই, এটা যুক্ত করে দিতে হবে। 17টা যদি যোগ করেন তাহলে আসবে 291। এটা আমরা কালকের রিপোর্টে এটা আমরা দেবো আর কি। হ্যাঁ, আজকে আমরা রাত্রেবেলা আমরা মিডিয়া গ্রুপ যেটা আছে সেই মিডিয়া গ্রুপে দিয়ে দেবো আর কি। তো গতকালকে মাননীয় এডুকেশন মিনিস্টার এই ব্যাপারটা নিয়ে একটা মিডিয়া চ্যানেল এটা নিয়ে কিছু মিস ইনফরমেশন ক্যাম্পেইন করেছে, যদিও কিছুক্ষণ পরে এটা ডিলিট করে দেওয়া হয়েছে। তো এরপরও আরেকটা চ্যানেল থেকে এরকম একটা রিপোর্ট এসছে, নাইসিংপাড়া থেকে একজন পেশেন্ট এসছে, একটা চ্যানেলের মধ্যে এরকম একটা এসছে। তো এগুলি কোনো সত্যতা নেই, কারণ নাইসিংপাড়াটা না যেগুলি আছে এগুলি হাইলি এন্ডেমিক এরিয়া, ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়া। তো এখানে কোভিডের করার কোনো আসতে পারে না। তো যাই হোক, এগুলি খুবই সত্যতা নেই, এগুলি সব সম্পূর্ণ ভুয়ো খবর। আর কিছু ক্ষেত্রে ভুয়ো ইনফরমেশন, সোশ্যাল মিডিয়াতে ভুয়ো ইনফরমেশন ছড়ানোর জন্য কিছু অ্যাকশনও হয়ে গেছে, প্যানেল অ্যাকশন কিছু হয়েছে। একজন নার্সেস অ্যাসোসিয়েশনের নেতা একজন আছে, উনিও এরকম কিছু ইনফরমেশন ছড়িয়েছে, ওনার বিরুদ্ধে এই অ্যাকশন, ডিপার্টমেন্টাল অ্যাকশন, এগুলি প্রসেস শুরু হয়ে গেছে। এগুলি যাতে না হয় আমরা সবাইকে এই প্রেসের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ রাখছি, সমস্ত জনগণকে অনুরোধ রাখছি এরকম কাজের থেকে বিরত থাকবেন। সবাই একসঙ্গে ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করবেন যাতে এই সময়টা আমরা উতরে যেতে পারি। আমাদের বাইরে যে আসা 8জন রোগী, 17টার মধ্যে হলো আমাদের জিবি হাসপাতালে অন্য রোগীরা যারা শ্বাসকষ্ট বা এরকম সিমটমস নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে র্যান্ডম স্যাম্পল নেওয়া হয়েছে। র্যান্ডম স্যাম্পল এরকম নিয়েছে, কিছু ডিস্ট্রিক্ট থেকেও এসছে। তো এগুলি টেস্টিং প্রসেস আছে। আর যে ডক্টরের কথা বলছেন, যেমন হাই রিস্ক কন্ট্যাক্টস, যেটা আমরা বললাম যে যারা আমাদের সহকর্মী যারা গীতাঞ্জলিতে আছে ওদের 5th ডেতে নেওয়া হবে, তার মানে 11 তারিখ তাদের স্যাম্পলটা হচ্ছে 7 জন যে আছে তাদের এটা 11 তারিখ হবে। এটার একটা টাইম আছে, 5 দিনের মাথায় করতে হবে টেস্টটা। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, আপনাদের সম্মান মাধ্যমের দ্বারা, প্রেসের বন্ধুদের দ্বারা আমি একটা মেসেজ দিতে চাই যে আমাদের যারা সহকর্মী ডক্টর, নার্স, জিডিএ, এসসিএ, আমাদের যা হেলথ ইনফ্রাস্ট্রাকচারের যে মেইন বেকবোনগুলি যারা হেলথ সার্ভিস দেয়, আজকে ওরা কোভিড একটা পজিটিভ পেশেন্টে ওরা সার্ভিস দিচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমি ওদেরকে একটা ধন্যবাদ এবং খুব কৃতজ্ঞতা জানাই, কারণ এরকম সময় ওরা সার্ভিস দিচ্ছে, এটা কিন্তু একটা এপ্রিসিয়েশনের ব্যাপার আছে। তো আপনাদের মাধ্যমে ওদেরকেও একটা এপ্রিসিয়েশন দেবেন যে আগামী দিনে যারা আমাদের এরকম যারা এই ফ্রন্ট লাইনে যারা আসবে তারাও মোটিভেটেড হবে। এটা একটা রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে। আর আরেকটা স্ট্র্যাটেজি যেটা কালকে ডক্টর তপন মজুমদার স্যারও ছিলেন, আজকে মিটিংয়েও কথা হয়েছে, আমরা কিছু ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া থেকে ভিডিও আমরা কিছু অর্ডার দিয়েছি। তো হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আসতে পারে। আসার পরে আমরা পুরো ত্রিপুরাতে 2000 টেস্টিং এর ব্যবস্থা করেছি। 2000 টেস্টিং করবো, সেটা কিন্তু কোনো পেশেন্ট যে কোভিড সাসপেক্টেড পেশেন্ট এরকম না, নর্মালি সর্দি কাশি জ্বর এরকম কারোর হয়েছে, ঠিক আছে, সেটা আমরা টোটাল পপুলেশন ওয়াইজ, ডিস্ট্রিক্টে কত পপুলেশন, স্টেটের পপুলেশন, ডিস্ট্রিক্ট পপুলেশন দিয়ে এটা একটা ব্রেকআপ করে আমাদের অলরেডি প্ল্যান হয়েছে।
এটার জন্য প্রত্যেক জেলা থেকে মাইক্রোবায়োলজিস্ট এবং 2-3 জন করে ল্যাব টেকনিশিয়ানকে আজকে কিন্তু অলরেডি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তাদেরকে কিন্তু ট্রেনিং এবং ইন হ্যান্ড এক্সপোজার দেওয়া হয়েছে যে কিভাবে স্যাম্পলটা কালেক্ট করতে হয়। কারণ কেন করা হয়েছে, কারণ আপনারা গতকালও শুনেছেন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল নেওয়ার কারণে রেজাল্টটা আমরা তাড়াতাড়ি দিতে পারিনি আমাদের ডিপার্টমেন্ট থেকে। তো সেইগুলি যেমন পুনরাবৃত্তি না হয় সেই জন্য কিন্তু গতকালই কথা বলে আজকে এই ট্রেনিংটা কিন্তু করা হয়েছে এবং এই ট্রেনিংটা করার পরে ওরা ফিল্ডে আজ গেছে এখন ডিস্ট্রিক্ট লেভেলে। এখন আমাদের প্ল্যানটা ওদের কাছে শেয়ার করব। আমাদের ওই ম্যাটেরিয়ালসটা আসলে পরেই আমরা কিন্তু সেটা ত্রিপুরা রাজ্যে 2000 টেস্টিং আমরা 1 সপ্তাহের মধ্যে টার্গেট করছি, সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্যাট ভিটিএম। বললে পরে আমরা র্যান্ডমলি আমরা 2000 স্যাম্পল টেস্ট মানে আমরা দেখতে চাই যে এরকম কেউ আছে নাকি যে সিমটমস নাই বা নর্মাল সর্দি আছে, যে কিছু আছে। এটার জন্য আমরা অলরেডি গভর্নমেন্টের তরফ থেকে এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে এগুলি অলরেডি আমরা স্টেপস নিয়ে নিয়েছি। কোন এরিয়াতে করবেন এগুলি? পুরা ত্রিপুরা রাজ্যে, পুরা ত্রিপুরা। এগুলির মানে আইডিএসপি রিপোর্ট একটা আছে, প্রত্যেকটা রোগী দেখেছে। এর মধ্যে রেসপিরেটরি প্রবলেম আছে 20টা, পরের দিনও আছে 20টা। যেখানে যেখানে ট্রেন্ডগুলি আছে সেই ট্রেন্ডগুলি দেখে দেখে এগুলি করা হবে। এছাড়াও 15,000 কিট র্যাপিড অ্যান্টিবডি কিট আমরা অর্ডার দিয়েছি। 2-3 দিনের মধ্যে এগুলি চলে আসবে। র্যাপিড অ্যান্টিবডি কিট যদি চলে আসে তখন সেগুলি দিয়েও আমরা পুরো কমিউনিটির মধ্যে এই টেস্টগুলি আমরা করতে পারবো। যদিও র্যাপিড অ্যান্টিবডি টেস্ট দিয়ে পুরোপুরি কনফার্ম হয় না, যদি পজিটিভ আসে তাহলে এটাকে আবার রিয়েল টাইম পিসিআর মেশিনের মাধ্যম দিয়ে এটাকে ট্রায়াল দিয়ে এটাকে কনফার্ম করতে হবে। আমাদের একটাই এনএবিএল অ্যাক্রিডিটেড ল্যাব আছে, যেটা ভাইরোলজি ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব। আরেকটা সেকেন্ড লাইন আরেকটা আমরা করার জন্য একটা ডিসিশন হয়েছে। আইজিএম এ আমাদের মাইক্রোবায়োলজিস্ট ল্যাবটা যেটা আছে এটাও ফুড প্রেজেন্ট, কিন্তু ওইটা টেস্ট করার মেশিন আমাদের এখানে নেই। তো আমরা শিগগিরই ওইখানে কোভিড টেস্ট যাতে করা যায়, কোভিড টেস্ট যাতে করা যায় সেই জন্য রিকুইজিট মেশিন যেগুলি আছে সেগুলি আমরা শিগগিরই আমরা কিনে নেব, ওইখানে যাতেও করা যায় একটা ব্যাকআপ একটা থাকার জন্য। যেটা ফ্রি রাইস যেটা আছে 5 কেজি মাথা পিছু, এটা আজকে সকালবেলার যে রিপোর্ট আছে 11টার সময় যে রিপোর্ট আছে এমআইএস থেকে নেওয়া 30% উপরে অলরেডি ডেলিভারি হয়ে গেছে। 4000 এমটির মতো অলরেডি ডেলিভারি হয়ে গেছে, কনজিউমাররা নিয়ে গেছে। আর সাফিসিয়েন্ট র্যাক পাইপলাইনও আছে। এফসিআই র্যাক প্লেসমেন্টে কোনো অভাব নেই, সাফিসিয়েন্ট পরিমাণে আছে, লেবাররা কাজ করছে। ডালের ব্যাপারটা যেটা আছে সেটাও পজিশনিং হয়ে গেছে। এটা আগামীকালকে সকাল সকাল থেকে আশা করি কনজিউমাররা নিয়ে নেবে। যখন 14 ডেজ কমপ্লিট হওয়ার পরে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স ইউনিট যে আছে সেখান থেকে একটা কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়। কারণ কেন দেওয়া হয়, মানে এক তো ওনার নিজের জন্য, কারণ ওনার তো হাতে অলরেডি সিল মারা আছে হোম কোয়ারেন্টাইন। যদি তারপরে ওনার শেষ হলো, বাড়ির থেকে বেরোলো, পাশের বাড়ির লোক কি বলবে, আরে হোম কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে গেছে, তখন এটা একটা আতঙ্ক সৃষ্টি হবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে মানুষের মধ্যে। তো সেই জন্য একটা হোম কোয়ারেন্টাইন কমপ্লিশন সার্টিফিকেট একটা ইস্যু করা হচ্ছে। তো এটাতে কি হচ্ছে, মানে উনি নিজে যদি কোনোখানে বেরোয় তারপর যদি ওইটা সঙ্গে থাকে তো এটা দেখাতে পারবে। এটা ওনার জন্য মানে বিশেষ করে ওনার ক্ষেত্রে যেমন সিম্পলিসিটি হয় লাইফটা চলার জন্য, সেই জন্য এই জিনিসটা করা হয়েছে যারা আছে ওদের জন্য। এটা একটা ইনক্লুশন ক্রাইটেরিয়া আছে, বিপিএল যেরকম একটা ক্রাইটেরিয়া আছে সেরকম একটা ইনক্লুশন ক্রাইটেরিয়া আছে। অনেক বিপিএল আছে, অনেক এপিএল আছে, তারা ডিজার্ভিং, কিন্তু কোটার জন্য ওদের লিস্টের মধ্যে নাম আসেনি। তো তাদেরকে এই ইনক্লুশন ক্রাইটেরিয়া দিয়ে ওদেরকে ইনক্লুড করা হবে। কিন্তু এটা শুধু একটা 1 মাসের জন্য,